প্রিয় আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আদাবর থানা কর্মী সম্মেলনে উপস্থিত অধ্যক্ষ আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের জাহিদ ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক মঞ্চের রাজা ভাই, উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর উত্তরের বিশেষ বক্তা উজ্জ্বল ভাই, যুগ্ম আহ্বায়ক আমাদের আব্দুল আল মামুন এবং জনি ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সহধর্ম বিষয়ক সম্পাদক দাদা সুদূর বাবু, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলিম, যুগ্ম আহ্বায়ক আরও বিভিন্ন পর্যায়ের আদাবর থানা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলমান ভাইদের কাছে রইল আমার সালাম, হিন্দু ভাইদের কাছে রইল আমার আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আদাবর থানা জিয়ামঞ্চ জিন্দাবাদ। সবাই আমার সংগ্রামী সম্পাদন করে জিয়ামঞ্চ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন। আজকে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস। আপনারা সবাই জানেন 1971 সালে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফা কর্মসূচি ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা না দিয়ে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দী হয়েছেন। কিন্তু সেই দিন আমাদের প্রিয় নেতা এবং নিজের জীবনের বিনিময়ে নিজের ফ্যামিলির দিকে না তাকিয়ে 2টি মাসুম বাচ্চাকে তার কাছে রেখে স্ত্রীর কাছে রেখে সে আমাদের জন্য এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। সেদিন সে মৃত্যুবরণও করতে পারতেন। তার সাথে আমার প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম একসাথে একই ক্যাম্পে আন্দোলন সংগ্রাম করেছে, এই দেশের জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আজকে আওয়ামী জালেম সরকারেরা তারা সবাইকে বলে আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, কিন্তু সেই সময় যদি আমাদের জন্ম হইতো আমরা হয়তো দেশের জন্য যুদ্ধ করতাম, কিন্তু আমাদেরকেও তারা রাজাকার বানাইত। কিন্তু আমরা একটা জিনিস দেখেন, আজকে সবাই মুক্তিযুদ্ধ দাবি করে, সেই দিন যে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য তিনি পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দী ছিলেন, তার 2টি মাসুম বাচ্চাকে নিয়ে, তারাও তো মুক্তিযুদ্ধ এই দেশের জন্য, কারণ তারাও তো এই দেশের জন্য বন্দী ছিলেন। কিন্তু আজকে দেখেন সারা পৃথিবীর ভিতরে মিথ্যা কথা কখনো চিরস্থায়ী হয় না। আজকে সারা পৃথিবীর ভিতরে দেখেন 300 সংসদ সদস্য এই দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ভিতরে কোনো নজির নেই, 300 সদস্য সংসদ সহ প্রধানমন্ত্রী সব পালিয়ে গেছে। যে দেশের প্রশাসন জনগণের নিরাপত্তা দিবে, সেই দেশের প্রশাসন থানাতেই চলে গেছে, বলছে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। কিন্তু আমরা জিয়ামঞ্চ করেন, কিন্তু এমন কিছু করবেন না যাতে আমাদেরও সেই পরিণতি হয়। কিন্তু আমরা এখনো ক্ষমতা আসিনি। দলের জন্য, দলের দেশের জন্য কাজ করবেন। দলের যাতে আমাদের সুন্দর উজ্জ্বল হয়, আমরা সুনাম বৃদ্ধি করবেন, বিপদ আপদে একজনের পাশে দাঁড়াবেন। তারেক রহমান একটা কথা বলেছেন, আমরা দেশের জন্য জনগণের জন্য কাজ করি, আমরা আমাদের পকেটের জন্য কাজ করি না। তাই মানুষ যাতে আমাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য নিতে না পারে যে আওয়ামী লীগ যেরকম ছিল এরকম ছিল। কারণ কেন আওয়ামী লীগ একটা দোকান করতেছে, আমরা তার উড়ে যাওয়ার দরকার নেই তো, আপনার পাশে একটা দোকান দেন, আমরা ওর পাশে কাজ করেন। ও এমনি ভয়ে কোন সময় আপনি তাকে আক্রমণ করেন, সেই ভয়ে এমনি পেয়ে যাবে। আপনারা আক্রমণ করার প্রয়োজন নেই, কোনো জোর জবরদস্তি করবেন না। আমরা দুঃখে সুখে আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। এই যে আমাদের যুগ্ম আহ্বায়ক মামুন ভাইকে একটা মিথ্যা মামলা গ্রেপ্তার করেছে। আমি সারা রাত্রে, আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, আমাদের এই থানা সভাপতি ছিল, আমাদের সাংগঠনিক সম্পাদক মহানগর সেক্রেটারি ছিল, সবাই আমরা থানার চেষ্টা করছি। 4 দিনের মাথায় বাদীকে দিয়ে আমরা তাকে মুক্ত করে নিয়ে আসছি। সে সদ্য কারামুক্ত নেতা। কিন্তু আমরা চাই আমরা একতাবদ্ধভাবে কাজ করবেন। আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, কিন্তু হয়তো গ্রুপিংয়ের কারণে আমরা পড়ে গেছি, কিন্তু তার জন্য আমরা বসা নেই। আমি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম জিয়া মঞ্চের। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সারা বাংলাদেশে অসংখ্য কর্মী তৈরি করছি। কিন্তু আমরা চেষ্টা করেন সংগঠনকে শক্তিশালী করার জন্য, কিন্তু আমাদের মধ্যে এখনও আওয়ামী জালেমেরা প্রেতাত্মারা আছে। 5 তারিখের 90 নেতাদের আমাদের কোনো প্রয়োজন নেই। যারা 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে আমাদের প্রয়োজন, এবং যারা ত্যাগী নির্যাতিত আছে তাদেরকে মূল্যায়ন করবেন। কোনো 5 তারিখের নেতাকে মূল্যায়ন করার দরকার নেই। সুদিনের বসন্তের কুকিলের কোনো অভাব নেই।
কিন্তু যারা 17 বছর আপনার সাথে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে ছিল, আমাদের তাদেরকে আমাদের প্রয়োজন। আমরা তাদের বিপদ আপদে পাশে থাকবো এবং দেখবেন কোনো আওয়ামী লীগ এই 14 দলীয় কোনো প্রেতাত্মা যাতে আমাদের এই সংগঠনের মধ্যে ঢুকতে পারে সেদিকে সবাই সুদৃষ্টি দিবেন এবং কেউ গ্রুপিং না করে সংগঠনকে শক্তিশালী করবেন। সারা বাংলাদেশে জিয়া মঞ্চ একটি মডেল সংগঠন হিসাবে ইনশাল্লাহ পরিস্থিতি পেয়েছে। ইনশাল্লাহ সামনে প্রতিষ্ঠাবার্ষিকীতে হয়তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কেমন বলেছেন আমাদের এই সংগঠনকে অঙ্গ সংগঠন হিসাবে ঘোষণা দিবেন। আমরা সে আশা ব্যক্ত করে এবং আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।